এগুলো কথা আমাদের বাংলাদেশে আছে ভাই, এটা বগুড়াত বেশি আছে। বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দেয়া গেছে করতোয়া লদি, লদি না নদী, আমরা কি করি বগুড়ায় মনে হয় দুর্দান্ত নাই, নাকক কয় লাখ, কথা কয় না। এই বগুড়ার ধার দেয়া গেছে করতোয়া লদি, এই বগুড়ার ধার দেয়া গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আসলে দেখবার পাবা মহার স্থানের ঘর, বগুড়া হামার দাড়ি পোতা বগুড়া হামার ঘর, বল বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লয় পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। এবারে হিংসা করলেন, এটা মার হাওয়া দেওয়া যায় না। আমি সিরাজগঞ্জ যাই গান গাইছি, ওরা জোরে মার হাওয়া দিছে, আর বগুড়ার লোকের সাথে বগুড়ার গান গাইছি, এরা মার হাওয়া দেয় না রে, এত কৃপণ। জোরে বলেন মার হাওয়া। আমাদের বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে, তুই আলু তে আলু আক্কেলি আলু, ঠিক না ভাই? এক বক্তা কুমিল্লায় গেছে বুঝছেন, তো কুমিল্লার লোকেরা বলতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন্ত। বক্তা সাহেব বলছে শোনো, বগুড়ার ভাষায় কথা বললে তোমার 14 গোষ্ঠীও বুঝবে না, আমরা এত গ্যাট ম্যাট সেট কই, আমাদের ভাষার ভিতরে এতটা মাধুর্য আছে যেটা তোমরা বুঝবে না, কারণ এক এলাকার ভাষা আর এক এলাকার হাসা, ঠিক না ভাই? তো বলছে না হুজুর বলেন দেখি, তো একই দেশ তো বুঝবো না মানে। তো বলছে খুব কান খাড়া করবেন, তুই আলু তে আলু আক্কেলি আলু রে, ওরা খালি হা করে চায় আছে, কি বুঝছেন? কয় হুজুর উত্তরাঞ্চল আলুর আবাদ বেশি, মানে আলুর কারবার হয়েছে। তা আসলে কি আলুর কারবার? এটা কিন্তু আমরা বুঝে ফেলছি, কথা কোন ঠিক না বেঠে? এক এলাকার ভাষা আর এক এলাকার ভাষা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। কোরআনে কারীম সূরাতুর রুম 22 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নিদর্শন যারা খুঁজে পাও না, তারা আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করো, আর একে অপরের মাঝে যে ভাষার বেশ কম, ভাষার বৈচিত্র্য, আর একে অপরের যে কালার বর্ণ, কেউ বা সাদা কেউ বা কালো কেউ বা শ্যামা, কথা বল। আমাদের দেশের মানুষের কালার এই 3 ধরনের, কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা, ঠিক না বেঠিক বলেন? এই যে রঙের বৈচিত্র্য, বর্ণ বৈচিত্র্য, আর যে ভাষার বৈচিত্র্য, বিকল্প ভাষার যে মাধুর্য, এটা নিয়ে যদি চিন্তা করতে পারো যারা জ্ঞানবান, নিঃসন্দেহে তাদের জন্য আমি আল্লাহকে খুঁজে পাওয়ার অনেক নিদর্শনের ভিতরে রয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি বলছিলাম, আল্লামা সাঈদী কার কাছে চাইছেন? 1992 সালে ইরাকে গন্ডগোল লাগলো, সেই গন্ডগোলকে সমাধান করার জন্য সৌদি সরকার গোটা পৃথিবী থেকে 600 আলেমকে দাওয়াত দিয়েছিল। আল্লামা সাঈদী মরহুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন বাংলাদেশ থেকে নিয়েছিল 6 জন, জোরে কোন কয়জন? এই 6 জনের ভিতরে আমার নামটাও ছিল। উনি বলেন
ওই চিঠি পাওয়ার পর থেকেই আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ হজের সময় কত ভিড় থাকে, চোখের সামনে কত রাজা বাদশা ঢোকে, আমি ঢুকতে পারি নাই। আমি বাংলাদেশের এক ছোট্ট গোলাম আপনার, আমি আপনার ঘরের ভিতরে একটু ঢুকতে চাই, একটু ব্যবস্থা করে দেন। উনি বলেন, প্লেনে যখন উঠলাম, জেদ্দাতে নামার পরে আমাদের হাতের ভিতরে একটা ব্রিফকেস দেওয়া হলো। এই ব্রিফকেস যখন খুললাম, এই ব্রিফকেসের ভিতরে কাবার গেলাপ পাইলাম জামা বানানোর জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আতর পাইলাম, সুরমা পাইলাম, এখানে খুরমা খেজুর পাইলাম। আর ওর ভিতরে দেখলাম এত সুন্দর একটা সিরকুট মেনু, আমরা কি কি করব আমাদের সমস্ত প্রোগ্রাম লিস্টগুলি ওর ভিতরে রয়েছে। আমি সেখানে দেখলাম 1 নম্বরে লেখা আছে, আগামীকাল সকাল 7:30টার সময় আল্লাহর কাবার মেহমানদের জন্য কাবার দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেন, এই মেনুটা পাওয়ার পর থেকে আমার রাতের বেলায় কোনো ঘুম নাই। হোটেলে যে সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখলাম, গোসল করে চলে গেলাম নতুন জামা কাপড় পরে কাবার পাশে। সারা রাত কাবা তাওয়াফ করলাম আর অপেক্ষায় থাকলাম সেই 7:30টা কখন বাজবে। আমার টার্গেট ছিল আমি 1 নম্বরই কাবার মধ্যে ঢুকব। উনি বলছেন, সারা রাত তাওয়াফ করার পরে তাহাজ্জুদ পড়লাম, ফজরের সালাত জামাতে আদায় করলাম, অপেক্ষায় থাকলাম কখন 7:30টা বাজবে। সকাল 7:30টা বেজে গেল, 600 লোক সব লাইন ধরেছে। আমি চেষ্টা করলাম সামনে যাব, কিন্তু না, দেখলাম বাংলাদেশেরই আরেকজন, তিনি আমার সামনে চলে গেছেন 1 নম্বরে। 7:30টার সময় কাবার দরজা খুলে দেওয়া হলো। আস্তে করে আল্লাহর রহমত নিয়ে কাবার মধ্যে ঢুকে পড়লাম। কাবার ভিতরে যখন কোন মানুষ ঢুকে, তখন আর রাসমুল কাবা থাকে না। যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়বেন, সেদিকে ফিরে আপনি রুকু সিজদা করবেন, কোনো সমস্যা নাই। উনি বলছেন, যা যা ভেতরে ছিল প্রাণ ভরে দেখে নিলাম, চতুর্দিকে ফিরে ফিরে নামাজ পড়লাম। আমার ততক্ষণে প্রায় আধা ঘন্টার সময় চলে গেছে। হঠাৎ করে মনে পড়ল, আমরা তো এখন প্রায় 20 জনের মতো ঢুকছি, আরো 600-র কাছাকাছি মানুষ তারা দাঁড়িয়ে আছে, তারাও ঢুকবে। জোরে কোন কথা ঠিক কিনা? এতক্ষণ থাকা ঠিক হবে না, বের হওয়া দরকার। বের হতে মন চায় না, তারপরে ওখান থেকে যখন বের হতে নিয়েছি, কাবার দরজার ভিতরের সাইডে লেখা, স্বর্ণাক্ষরে লেখা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে পৃথিবীর মানুষ সকল, আমি হলাম তোমাদের রব আল্লাহ, তুমি আমার কাছে দোয়া করো, আমি কারেন্টের মতো তোমার দোয়া কবুল করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। একটুখানি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, ঠিক না? তুমি আরশেতে থাকো প্রভু,
আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু একটু মহব্বত দিয়ে পড়েন আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায় কত শত ভুল ক্ষমা করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহু লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যারা জাহান্নামে যাবে তাদের দুইটা দোষ, জোরে কোন কয়টা দোষ? এক নম্বর فأما من طغى যে ব্যক্তি বিদ্রোহ করেছে, যে ব্যক্তি বাড়াবাড়ি করেছে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, যে ব্যক্তি তাগুতি আচরণ করেছে, এই ব্যক্তি হলো জাহান্নামী। ঠিক কিনা? এই ব্যক্তি কি? জাহান্নামী। আজকেও কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বলে এই কোরআন দিয়া রাষ্ট্র চালানো এটা ১৫০০ বছর আগে চলছে, এখন আর চলবে না, পারবে না। এরকম কিছু মানুষের মেন্টালিটি আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য যারা কোরআনের সংবিধান কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে তারা আদা জল খেয়ে লেগে যায়। একটু কথা বলেন না কেন মুসলমান? আপনারা কি বিশ্বাস করেন কোরআন দিয়ে এখনো রাষ্ট্র চলতে পারে? বিশ্বাস করেন? দেখি কারা কারা বিশ্বাস করেন, একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের শাসনের জন্য কবুল করেন। একটু বলি না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা খুব নজর করেন, তাগুত কারা? আল্লাহর আইন নিজেরাও মানে না যারা, অন্যরা কেউ আল্লাহর আইন মানুক এটাও যে ব্যক্তি চায় না তাকেই তাগুত বলা হয়। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এরকম একটা ব্যক্তির নাম আপনি আমাদেরকে দেখায় দেন, কারণ উদাহরণ দিলে এইটা বোঝা খুব সহজ হয়। কথা কয় না? উদাহরণ দিলে বোঝা সহজ হয়। আল্লাহ পাক তখন বলছেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এটি কোরআন কারীমের সূরা তাহার ২৪ নম্বর আয়াত এবং সূরাতুন নাজিআতের ১৭ নম্বর আয়াত। আল্লাহ পাক দুই জায়গায় একটা আয়াত সেটিং দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মুসা রে, আমি তোমাকে নবুয়ত রিসালাত দিলাম, এটা প্রচার করার জন্য তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন তাগুতি আচরণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ ফেরাউন নিজেই আল্লাহর আইন মানে না, অন্য কেউ আল্লাহর আইন মানুক সেটাও চায় না। কথা বলেন, কথা বলেন। ফেরাউন বলেছেন জারুনি আক্তুল মুসা, এ আমার সাথী সঙ্গী তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। স্যার কেন হত্যা করবেন? কি কারণে? বলে একটাই মাত্র কারণ, ইন্নি
আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ওয়া আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আমার আশঙ্কা, আমি যে সংবিধান কায়েম করেছি, আমি যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, এই জীবন ব্যবস্থাকে পাল্টায় দিয়া আল্লাহর জীবন ব্যবস্থা কায়েম করবে, এটা আমার শঙ্কা হয়। এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো এই জমিনের মধ্যে লণ্ডভণ্ড করে দিবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, গন্ডগোল জঙ্গিবাদী আচরণ করবে। এই কারণে আমি মুসাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আপনারা জবাব দেন, আল্লাহর সংবিধান কায়েম করা এটা কি কোনো অপরাধ হয়? এবং এই পৃথিবীতে কখনো কি মুসলমানরা সন্ত্রাস করে? মুসলমানরা কি গন্ডগোল করে? একটা বেসরকারি রিপোর্ট আসছে জাতিসংঘের পক্ষ থেকে, গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই পৃথিবীতে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যত হামলা হয়েছে, যত মানুষ মারা হয়েছে, 100 ভাগের ভিতরে মাত্র 2 ভাগ মুসলমান করেছে, আর অধিকাংশই ইহুদি এবং খ্রিস্টান এবং তাদের দোসরেরা করেছে। ঠিক আসতে বলেন কেন ভাই? জোরে কোন? আমাদের পক্ষে আমরা বলবো না? মুসলমান কি সন্ত্রাস আগে করে? আগে কখনো আক্রমণ করে না। সুবহানাল্লাহ কর। ইসলাম আগে আক্রমণ করা পছন্দ করে না, বরং আক্রান্ত হলে শুধু জবাব দেয়। একটা মানুষ আপনার পায়ের উপরে পাড়া দিছে, আপনার কষ্ট লাগতেছে, আপনি কি পাটা টান দেওয়ার মতো শক্তি রাখবেন না? অধিকার রাখেন না? এখন আপনি যদি পা টান দেন বা লোকটাকে বলেন ভাই একটু সরে যান, এরকম করতে যদি কেউ পড়ে মরে যায়, তা আপনি দোষী? ওই তো দোষী। তো ইসলামে যতগুলি যুদ্ধ জিহাদ সংগঠিত হয়েছে, সবগুলি ছিল দিফাআন লা হুজুমান, নট অ্যাট্রাকটিভ। সবগুলো ছিল ডিফেন্সিভ, একটাও আক্রমণাত্মক ছিল না, সবগুলো ছিল প্রতিরোধমূলক। যেরকম সুবহানাল্লাহ। আক্রান্ত হয়েছেন, শুধু জবাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন মুসলমান। অথচ ফিরাউন বলতেছে মুসা জমিনে সন্ত্রাস পয়দা করবে, মুসা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, আমি করতে দেব না, আমি নিজেই তো আল্লাহ। নাউযুবিল্লাহ জোরে কোন। এই সূরা নাজিয়াতে আসছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে মানুষজন জমায়েত করলো, জনসভা ডেকে বলছে আবার তোমরা কাক আল্লাহ মানতে যাবা? আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। আসলে বলেন তো, যার নাক ভরা ময়লা, পেট ভরা ময়লা, কথা কন, যাদের চোখে ঘুম আসলে চোখ থেকে কেতো বাড়ায়, যারা ঘুম আসলে পানিতে ফেলবে না আগুনে ফেলবে এটাও টের পায় না, এই লোকগুলি কখনো রব হওয়ার যোগ্যতা রাখে না। রবকে আল্লাহ, সন্দেহ নাই। আজকে আমি হাদিস পড়েছি, যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, মার রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়া সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট আছি মুসলমান? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু জোরে কোন মারহাবা, জোরে বল না আল্লাহু আকবার। এই ফিরাউন যে তাগুত ছিল তার প্রমাণ কি? বেশি দূর যাব না, তার আপন স্ত্রী নাম কি? আসিয়া, ঠিক কিনা?
আসিয়া বলে, ফেরাউন তুমি যত বড় খোদার দাবি করো, তুমি খোদা না গুদা ওটা আমি জানি। কারণ আমাদের কার কার কোন জায়গায় নাট বল্টু ঢিল আছে কেউ যদি না জানে, আমাদের বউ জানে। কতক্ষণ বারে বইয়ের কাছে কিন্তু পীরও মানে না, পীর মানে না বইয়ে, পীর মানে না গায়ে, আর পীর মানে না মায়ে। একটু জোরে কোন কথা ঠিক কিনা? যত বড় পীর সাহেব হোক, বউ যদি রাতের বেলায় তার গায়ের ওপরে ঠ্যাং তুলে দেয়, কবিরা না সগিরা গুনাহ? কোনো গুনাহ নাই, খালি সওয়াব জমা হবে। কারণ স্বামী স্ত্রী মহব্বতের সাথে যদি একে অপরের হস্ত ধারণ করে, প্রেমের দৃষ্টিতে গুনাহ হয় না, বরং সওয়াব জমা হয়। সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর প্রেমের দৃষ্টিতে একে অপরকে আলিঙ্গন করলো, এখানে সওয়াব হবে কেমনে? বলে, বোঝো না কেন? এরা যদি ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, স্বামী স্ত্রী না হয়ে যদি কপত কপতি হতো, কপত কপতি বোঝেন না? একে অপরের যদি অবৈধ প্রেমিকার প্রেমিকা হতো, হ্যাঁ, যদি এরা একে অপরের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড হতো, আর তারা যদি সবার অজান্তে একে অপরের হস্ত ধারণ করতো, তাহলে কি হতো? কয় গুনাহ হতো। আল্লাহর নবী বলছেন, শোনো, অবৈধ উপায়ে করলে যদি গুনাহ হয়, আল্লাহর নির্দেশ মোতাবেক যদি স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করে হালাল তরিকায়, কেন সওয়াব হবে না? স্বামী স্ত্রীর মহব্বত যত অটুট হবে, ভালোবাসা যত বৃদ্ধি হবে, এই সমাজের ভিতরে তত শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু আজকাল সেই স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা উঠে গেছে, দাঁড় কুমড়ার সম্পর্ক। কতক্ষণ ঠিক না? ঠিক, দাঁড় কুমড়ার সম্পর্ক। বিবিও স্বামীকে দেখতে পারে না, স্বামীও বিবিকে দেখতে পারে না। ঠিক না? ঠিক। এই যে আমাদের বগুড়ার এক বক্তা আছে, যার নাম বজলুর রশিদ, চেনেন? আপনাদের এদিক থেকে জামা গামড়া, গামড়া, ওখানে ওনার শ্বশুর বাড়ি। গামড়া গ্রাম আছে না? আমরাই কয়, হ্যাঁ, ওখানে গতবার আমি ওয়াজ করছি। তো বজলুর রশিদ ওয়াজ করতেছে, আমার বিবি আমাকে বলে, সাদিয়ার বাপ ঘুম থেকে ওঠে, সাদিয়ার বাপ ভাত খান, সাদিয়ার বাপ গোসল করে। আমি ঘুমাতে কে, গোটা দুনিয়ার মানুষ আমাকে হুজুর কয়, তুই কোষ না গায়? তখন আমার বউ আমাকে বলতেছে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চেনে না তাই হুজুর কয়, আমি তোমাকে চিনি এজন্য হুজুর কর টাইম নেই। এ যুবকরা কথা কো না কে? ঠিক না বেঠে? এজন্য স্বামীর কোথায় কোথায় নাট বল্টু ঢিল আছে কেউ না জানলে কে জানে? এজন্য অনেক স্বামী বাড়ির যখন আসে মনে এসপি আলো ভাই, খালি মস মস করে। ঠিক কি না গো? তুমি তো এসপি আসছো, তোমার বাড়িতে আইজিপি বসা। কথা কন, খবর আছে ভাইজান। আহারে, স্বামী স্ত্রীর অধিকার আদায় করে না। 1 কেজি করে দুধ কিনছে। কয় কেজি? 1 কেজি করে দুধ কেনে, বউ পাক করে দেয়, ওখানে ঢক ঢক করে খায়, আর তল চোখে তাকায়, দেখলো নাকি কেউ? 1 সপ্তাহ পরে বিবি বলতেছে, আসলে তুমি স্বামী না আসামি কত? কেন? 1 কেজি করে দুধ কেন, আমি পাক করি, তুমি ঢক ঢক করে খাও, কোনোদিন তো কোলে না যে 1 ঢোক একটু খাও। সকিনা থাম থাম, আমি না ঠিক হয়ে লি রে, মানে ভাবখানায় এমন ওই ঠিক হয়ে বোধ হয় ইরাক যুদ্ধ করবে যাবে। জনগণ এই জাতীয় স্বামী নামের আসামি আছে না নাই? জনগণ আছে না নাই? ভিতরে সব কিনছে, একেবারে মাথার থেকে পা পর্যন্ত নতুন জামাই সাজিছে। কতক্ষণ? আর বউ আসে বলতেছে, তোমার তো সব হলো, আমার না কিছু হবি না, কে তুই আবার কি চাস? কতক্ষণ? কোরআন আলাইহিন বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন দারাজা
ওয়াল্লাহু আজিজুন হাকীম। একটু জোরে সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীর অধিকার সমান, অধিকার সমান, কিন্তু স্বামীকে স্ত্রীর উপরে 1 গুণ মর্যাদা আমি বাড়ায় দিয়েছি। কার কথা? কারণ এই পৃথিবীতে স্ত্রীকে আমি মূল্যবান বেশি বানাইছি। একটু খেয়াল করেন, সোনার চুরি আর লোহার দা, এই দুইটার মধ্যে কোনটার দাম বেশি? স্বর্ণের চুরির দাম বেশি আর লোহার দায়ের দাম কম, কিন্তু কাজ বেশি কোনটার? সোনার ছুরি দিয়া বাঁশ কাটতে পারবেন না, কোরবানির গরুর হাড্ডি থুড়তে পারবেন না। কথা বলেন না। কোনো একটা আপেল পর্যন্ত কাটা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু লোহার দাম যতই কম হোক, এটা দিয়ে আপনি বাঁশ কাটবেন, কাটবেন, এটা দিয়ে কুরবানির গরুর গোশত হাড্ডি থুড়বেন, কিছুই হবে না, ঠিকঠাক থাকবে, সব কাজ হয়ে যাবে। আমার মা বোনদের মর্যাদা, আমার মা বোনদের মূল্য অনেক বেশি। রাসূল বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সবগুলি সম্পদ, এর ভিতরে একজন পতিপরায়ণা, একজন সৎ কর্মী, পর্দানসীন মেয়ে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং নারীদের মূল্য বেশি, কি বলেন ঠিক কিনা? আর পুরুষের মূল্য কম, কিন্তু আমাদেরকে দিয়ে যা যা করা সম্ভব ওনারা তা সম্ভব নয়। যেরকম সম্ভব কি? এজন্য মহিলা মানুষ সব জায়গায় মাতামাতি করলে হবে না। আমি একটা কথা আজকে বলি, বাংলাদেশে যে দলই ভবিষ্যতে ক্ষমতায় আসবে সামনে নির্বাচনে, আমরা কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হবে। কে কে চান? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে? কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে? এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কেমন লাগলো রে? এখন ছুটি দেন আমাকে। আরো আওয়াজ আছে না নাই? ফেরাউন কেমন তগুত, স্ত্রী বলল, তুমি খোদার দাবি করেছ, তোমার নাট বল্টু কোথায় ঢিল আছে সেটা আমি জানি। আমি তোমাকে খোদা মানতে পারি না, আমি মুসার রবকে আমার রব হিসেবে মানি। স্বামী এসে বলছে, এর পরিণতি জানো? তোমাকে এর চরম মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে? আমি তোমাকে তালাক দিয়ে দিব। বলে, যদি আল্লাহকে রব, মুসাকে রসুল মানার কারণে আমার তালাক প্রাপ্ত হতে হয়, আল্লাহর জন্য মেনে নিতে রাজি আছি। বলে, শুধু তাই নয়, তালাক দিয়ে তোমারে ছেড়ে দিব না, আমি তোমাকে রিমান্ডে নিয়ে শাস্তি দিব, অকথ্য নির্যাতন করব। বলে, যত নির্যাতন করো সবগুলি মহান আল্লাহর স্মরণে আমি বরণ করে নিব। একবার, দুইবার, তিনবার, বারবার প্রস্তাব, তুমি আমাকে রব মানো, মুসাকে আর তার রবকে অস্বীকার করো। উনি বারবার ডিনাই করলেন।
কঠিন তির্যক ভাষায় জবাব দিয়ে দিলেন, না, আল্লাহ ছাড়া কাউকে মানি না। মারহাবা কর। জল্লাদদেরকে বলল, একটা তক্তা নিয়ে আসো। তক্তা নিয়ে এসে তক্তাতে পেরাক মারো, চোখা চোখা পেরাক মারো। পেরাকগুলো মারা হলো আর তক্তাটাকে উল্টায় দেওয়া হলো। আসিয়াকে ডেকে নিয়ে এসে বলছে, আসিয়া দেখছো? বলে, হ্যাঁ। কি দেখছো? ওটা একটা তক্তা, সেখানে চোখা চোখা পেরাক মেরেছ। বলে, ওই পেরাকটা তোমার জন্য মেরেছি, ওর উপরে তোমাকে শোয়ায় দেওয়া হবে খালি গায়ে, উন্মুক্ত শরীরে, আর লোহার শলাকা দিয়ে তোমাকে পিটানো হবে। তুমি ওইটা সহ্য করবা নাকি আমাকে খোদা মানবা? আসিয়া বললেন, ওরকম হাজারো শাস্তি যদি আমার সামনে নিয়ে আসা হয়, এগুলোকে আমি হাসির সাথে বরণ করব, কিন্তু আল্লাহকে আমি ছাড়ব না। জোরে বলে। এইবার জল্লাদকে বলল, তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলো, শরীরের সমস্ত জামা কাপড়গুলো খুলে ফেলো। আমার মা আসিয়া মহীয়সী নারী, পর্দানসীন নারী, তাকে অসংখ্য মানুষের সামনে বেআবরু করে ফেলা হলো। শরীরের সমস্ত পোশাকগুলো খুলে উল্টো করা তক্তার উপরে শুয়ে দেওয়া হলো। ওই চোখা চোখা পেরেকগুলি আমার মার পিঠের ভিতরে, বুকের ভিতরে ঢুকে পড়ল। আর জল্লাদদেরকে বলল, লোহার হাতুড়ি দিয়া পিটাতে থাকো। এত মার, এত নির্যাতন, নারীর কমল দেহ, পেরাকগুলি শরীরের ভিতরে ঢুকে ফিনকি দিয়া, রক্ত দিয়ে আশেপাশে এলাকা রক্তস্নাত হয়ে গেল। রক্তস্নাত হয়ে রক্তে লাল হয়ে গেল। আমার মা আসিয়া এই মুহূর্তে কি বলেছিলেন? কোরআনে কারিমে সূরাতুত তাহরিমের ভিতরে 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা কোট করে দিয়েছে। এই মুহূর্তে আসিয়া বলল, অদরবুল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। একটু জোরে মারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়া ফিরআউনের স্ত্রী ঈমানদারদের জন্য বড় একটা দৃষ্টান্ত হবে। তোমরা শুনে নাও, জেনে নাও, আর হৃদয়ের ভিতরে মন্থন করতে থাকো। আসিয়া বলতেছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি এই মুহূর্তে আমার স্বামীকে খোদা মানলে, ফেরাউনকে খোদা মানলে আমার কোনো নির্যাতন হতো না, আমার প্রতি কোনো অত্যাচার হতো না। আমি আপনাকে রব মানার কারণে অত্যাচার নির্যাতন চলতেছে। আল্লাহ, আমি সবগুলি বরণ করতেছি একমাত্র আপনার জন্য। আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই, একটাই চাওয়ার আছে, আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেন, আর ফেরাউন আর তার জালেম বাহিনীর হাত থেকে আপনি আমাকে উদ্ধার করেন। এই দোয়া করাও সারা, কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হওয়া সারা। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আসমানের দরজা খুলে দাও, আমার বেহেশতের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া যখন বিদায় হয়ে আসবে, আমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে পরওয়াজ করে যেন আসতে পারে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এইভাবে আমার মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। বলুন তো, ফেরাউন আছে না আসিয়া আছে? আসিয়া নাম বাংলাদেশে এখনো মহিলাদের আছে না নাই? আজকে মহিলা প্যান্ডেলে যে খোঁজেন, ওখানেও আছে। মুসা নাম নাই? মানে মুসা নাম আছে না নাই? এখানেও খুঁজলে পাওয়া যেতে। প্রত্যেকটা মাহফিলে আমি মুসা পাই,
কিন্তু হাজারো চেষ্টা করেছি, কোনো ফেরাউন নামে কাউকে পাইনি। আজকে বোধহয় আছে, দেখি কে আছেন, হাত তোলেন। খালি তাই না, যদি কেউ এখানে দাঁড়ায় মাইক নিয়ে কয় আমার পরিচয়, আমি ফেরাউনের খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, নানার, শালার, বোনতার, ভাগ্নের মামু, কত দূর গেছে? এত দূর বলার পরেও ওর কি জুতো স্যান্ডেল ওখানে সব থাকবে না, এখানে আসবে? কয় পাসি যখন বাবা, ওই বুড়া চাচা কবে যখন পাসি একটা হাঁকাই, কথা কয় না বারে, জোরে কোন ঠিক না রে ঠিক? তাহলে ফেরাউন জম্মের মতো মরছে, ঠিক কিনা কোন? কিন্তু আমার মাসিয়া আকাশে বাতাসে দুলতেছে, উঠতেছে, কাল কিয়ামতে সর্বোচ্চ আসনে আসীন হবে। সুতরাং মা বোনদেরকে বলবো, আল্লাহকে জানার পরে, মানার পরে খবরদার আপনি কখনো বেয়াবরু হবেন না, বেপরদায় যাবেন না, স্বামীর নাফরমানি করবেন না। স্বামী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলকে মানে, ওই স্বামীকে আপনি সব সময় মানবেন, তার খেদমত করবেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন রমজান শরীফের, আর আপনার ইজ্জত আবরুটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন। পর্দানসীন নারী হলো এই সমাজের শ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে বড় সম্পদ, জোরে কোন ঠিক না বে ঠিক? আর যে নারী বেপর্দায় যায় ওটা হলো ছেলা কলা। ছেলা কলা মাগনা দিলে কে খাবা, দেখি হাত তোলো। ওটি একজন হাত তুলছে রে। ছেলা কলা কেউ মাগনা খাবে? কতক্ষণ মাগনা খাবে? আমার মায়ের জাতেরা, আপনাদের নিজেদের মর্যাদা আপনারা নিজেরা নষ্ট করছেন। সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান হলো, ইনশাআল্লাহ পর্দায় থাকবেন। আর এই 4টা কাজের কথা বললাম, আসিয়ার সাথে আপনাদের সম্পর্ক হবে কাল কিয়ামতে। মহিয়সী নারী আসিয়া, মারিয়াম, আয়েশা, এরপরে খাদিজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না আজমাইন, তাদের সাথে কাল কিয়ামতে হাসর হবে, জোরে কোন আমিন। তাহলে ফেরাউন যে তাগুত, সেটা কি বোঝা গেল না? গেল না? তাহলে ফেরাউন মার্কা লোক পৃথিবীতে এখনো আছে না নাই? তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। 2 নম্বর, যারা আখিরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে বেশি ধর্ম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক না বে ঠিক মুসলমান? এই জন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া নয়, আখিরাতকে আমরা প্রাধান্য দেব। একটু জোরে না বলি আল্লাহুম্মা আমিন। আর যারা জান্নাতে যাবে তাদের 2টা কোয়ালিটি থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আমরা সব সময় কাকে ভয় করব? একটু জোরে কোন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করলে জিনা করা যাবে, বলেন, চুরি ডাকাতি করা যাবে, মানুষ হত্যা করা যাবে, সন্ত্রাস করা যাবে, চাঁদাবাজি করা যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে আপনি আল্লাহকে ভয় করেছেন, এটা বোঝা যাবে। আর 2 নম্বর, এই পৃথিবীতে যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তাই করে না, আল্লাহ এবং তার রাসূল যা চায় সেইটার সাথে জীবনকে মিলায় নেয়, কোরআন সুন্নাহর নিরিখে জীবন চালায়, মন যা চাইলো তা করলো না, বরং আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ যা চাইলো তাই করলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। সুবহানাল্লাহ, জোরে কর। সুতরাং আমরা যারা দুনিয়াকে বেশি না ভালোবেসে আখিরাতকে বেশি ভালোবাসি, তাদের একটা প্রমাণ হবে, আপনাদের এই মসজিদ ঘর তৈরি হয়েছে, আমাদের ছেলেরা এখানে যে ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছেন তারা বললেন এই মসজিদ ঘর বহুদিন আগে তৈরি হয়েছে, এখনও ঠিকমতো এর কনস্ট্রাকশনটা হয় নাই, ঠিক না বে ঠিক কর? এখানে কি সমস্যা আছে এখন?
জানালাগুলো একটাও হয় নাই, গ্রিল লাগানো হয় নাই, শুধু থাইটা হয় নাই। আমি মনে করি একজন ব্যক্তি যদি মনে করেন আমি একটা থাই দিব, অথবা যদি দুইজনে মিলে একটা করে থাই দেন, একটা থাইয়ের মূল্য কত বলতে পারেন? একটা থাইয়ের মূল্য কত? 12,000 13,000, তাই তো বলেন? এরকমই তো লাগে, 12 থেকে 13,000 টাকা লাগবে। আমি 12,000ই ধরলাম, আপনারা 6,000 করে দুইজনে মিলে একটা থাই দিয়ে দেন, কয়টা লাগবে এখানে মোটামুটি? কয়টা জানালা আছে?